আজকে আমরা ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর ঘনফল নির্ণয়ের কিছু অঙ্ক করব, যেগুলো মূলত মান নির্ণয়ের অঙ্ক এবং এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো, তাহলে এই অঙ্কগুলো খুব সহজে তোমরা করতে পারবে। আমরা প্রথম যে অঙ্কটি করব সেটি হচ্ছে, প্রশ্নটি দেখো, x সমান y প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz এর মান কত? অর্থাৎ এক্সের মান কিন্তু ওয়াই প্লাস জেড, যে জায়গাতে আমরা এক্স পাবো সেই জায়গাতে কত বসিয়ে দেবো? ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তো যদি আমরা বসিয়ে দিই তাহলে এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz এর মান কত হয় সেটা আমরা দেখব কি হয়। তো যেহেতু এই মানটা বের করতে হবে, তাহলে এটাকে আমরা তুলে নেব, অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz। ঠিক আছে, এই মানটা বের করতে হবে, এর মান বের করতে হবে। তো সেই কারণে আমরা কি করছি, এটাকে তুলে নিয়েছি। এর পরের ধাপে আমরা কি করব, এই যে এক্স কিউব, এই এক্স কিউবটাকে যদি আমরা রেখে দিই তাহলে কি হচ্ছে দেখা যাক। এক্স কিউব আর বাকি যেগুলো আছে সেগুলো যদি আমরা রাখছি যে জেড কিউব, কিন্তু এই যে জায়গাটাতে এখানে এক্সের জায়গাতে আমরা কি বসাবো? ওয়াই প্লাস জেড, অর্থাৎ ওয়াই প্লাস জেড বসিয়ে দিলাম এক্সের জায়গাতে, কারণ এক্সের মান হচ্ছে ওয়াই প্লাস জেড, আর এদিকে ওয়াই জেড যেমন ছিল তেমনি থাকবে। শুধুমাত্র 3xyz, এই যে এই এক্সের জায়গাতে কিন্তু আমরা ওয়াই প্লাস জেড বসিয়েছি। ঠিক আছে, তো এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তো এক্স কিউব আমরা এটা লিখলাম, তারপরে এই পুরো জায়গাটা থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিয়ে নিলাম। ঠিক আছে, যদি আমরা মাইনাস চিহ্ন কমন নিই তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3yz ইন্টু ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কারণ এই সমস্ত মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। আর কি হবে যে এইখানে যে ওয়াই জেডটা এটাকে আগে লিখলাম, তারপরে প্লাস দিয়ে বাকি অংশটা রেখে দিচ্ছি। ঠিক আছে, তো এই ওয়াই জেডটাকে আগে জাস্ট লিখেছি। তো কেন লিখলাম? কারণ হচ্ছে যে এইটার একটা ডিরেক্ট কিন্তু সূত্র হয়, এই যে ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3yz ইন্টু ওয়াই প্লাস জেড, এটার একটা সূত্র হয়। সেই সূত্রটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি যে এ প্লাস বি এর যদি হোল কিউবের কথা বলি, সেই হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab গুণিতক এ প্লাস বি। ঠিক আছে, এইটাকে আমরা যদি ম্যাচ করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো একই হয়ে গেছে, এ কিউব বি কিউব 3ab আর এ প্লাস বি। ঠিক আছে, এই এর জায়গাতে ওয়াই আর বি এর জায়গাতে যদি আমরা জেড বসাই তাহলে এই যে জিনিসটা এটা এখানে লেখা আছে, তার মানে এইটার জায়গাতে আমরা এই জিনিসটা লিখতে পারবো, সেটাই আমরা করছি। তাহলে এখানে এক্স কিউব থাকলো আর এখানে থাকবে ওয়াই প্লাস জেড, এটার হোল কিউব হয়ে যাবে। ঠিক আছে, ওয়াই প্লাস জেডের হোল কিউব হয়ে গেল। কেমন? এবারে আমরা কি করব, যে এই যে এক্স কিউব মানে কি, এক্সের জায়গাতে কত? ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড লিখে দিলাম, হোল কিউব করে দিলাম, আর মাইনাস ওয়াই প্লাস জেডের হোল কিউব, কারণ এক্স মানে ওয়াই প্লাস জেড, সেই এক্সের জায়গাতে ওয়াই প্লাস জেড এখানে বসিয়ে দিলাম। এটা প্রথম থেকে এক্সের জায়গাতে বসানো যেত, শুধু বসাইনি এই কারণে, কারণ এই জায়গাটা তাহলে একটু বড় হয়ে যেত। ঠিক আছে, একটু বেশি কাজ করতে হতো, এক্সের জায়গাতে ওয়াই প্লাস জেড লেখা, তো সেই কারণে আমরা লিখিনি, লাস্টে পেয়ে এসে বসেছি। তোমরা বসাতেও পারো, কোনো অসুবিধা নেই। প্রথমেই কিন্তু যেখানে যেখানে এক্স পাবো সেই জায়গাতে ওয়াই প্লাস জেড বসিয়ে দেবো, বসিয়ে দিলেও কিন্তু হবে। তো এইবারে এসে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি না, ওয়াই প্লাস জেডের হোল কিউব মাইনাস ওয়াই প্লাস জেডের হোল কিউব, অর্থাৎ দুটো একই জিনিস, তাদের বিয়োগফল দেওয়া আছে, তার মানে কেটে যাবে। কেটে গেলে তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে কিন্তু শূন্য হয়ে গেল। কি হয়ে গেল? শূন্য হয়ে গেল, অর্থাৎ উত্তর হবে 0। খুব সহজ ব্যাপার। আমরা কি কাজ করেছি, যেখানে যেখানে এক্স পেয়েছি সেই এক্সের জায়গাতে প্রথমে মান বসিয়ে দিয়েছি, তারপরে সিম্পল সূত্র প্রয়োগ করে সিম্পলিফিকেশন করেছি, তাহলে কিন্তু 0 হয়ে গেল। ঠিক আছে,
এরপরে পরবর্তী অঙ্কটি তোমরা দেখো, a প্লাস 9/a সমান 3 হলে a কিউ প্লাস 27 সমান কত? ঠিক আছে, তো এখানে a প্লাস 9/a সমান 3 দেওয়া আছে, এইটাকে আমরা প্রয়োগ করব, প্রয়োগ করে কিন্তু a কিউ প্লাস 27 এইটার মান বের করব। ঠিক আছে, তো এখানে যে কাজটি করতে হবে, যে কন্ডিশানটা দেওয়া আছে অর্থাৎ যে শর্তটি দেওয়া আছে সেটাকে আমরা একটু সরল করব। অর্থাৎ a প্লাস যে 9/a এটা দেওয়া আছে, এটাকে যদি আমরা একটু সরল করে নিই তাহলে কি হয় সেটা একটু আমরা দেখে নিই। ঠিক আছে, তো আমরা একটু সরল করে নিচ্ছি। তাহলে সরল করলে এখানে এ গুণ হয়ে যাবে, তার মানে a স্কোয়ার হয়ে যাবে, আর উপরে 9 আছে 9 হয়ে যাবে, নিচে a, এটাকে লসাগু করেই পেলাম খুব সহজে। কি করেছি, এই a আর নিচে কত আছে, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু a আর 1 এর লসাগু কত হয়ে যাবে, a হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, a আর a এটা গুণ হয়ে যাবে, প্লাস 9 হয়ে যাবে, নিচে 3 হয়ে গেল। ঠিক আছে, পাশে 3 হয়ে গেল। আচ্ছা, এবারে কি করছি আমরা, a স্কোয়ার প্লাস 9কে বাম দিকে রেখে ডান দিকে এই a কে পাঠিয়ে দিচ্ছি, গুণ হয়ে যাবে, তাহলে এই a ভাগ হিসেবে ছিল, ওদিকে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা 3a হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবারে কি করছি আমরা, এই 3aটাকে বাম দিকে নিয়ে চলে আসব। তাহলে এইবারে 3a যদি বাম দিকে আসে তাহলে কিন্তু -3 হয়ে যাবে, কারণ কি ডান দিকে কিন্তু +3 হিসেবে ছিল, সেই জন্য -3 হয়ে গেল। এটা ভাগ হিসেবে আনবো না, আমরা আনবো বিয়োগ হিসেবে। বেশ, আচ্ছা এটাকে আরেকটু সরল করে নিচ্ছি, a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 সমান 0। এটাকে খুব সহজে করা যাচ্ছে, কারণ এই -3a যেটা আছে সেটাকে আমরা আগে লিখে নিলাম, আর +9 পরে হয়ে গেল। এটাকে একটা সিম্পলিফিকেশান করে নেওয়া হলো, যেভাবে অর্ডার মেনটেন করে আর কি, কারণ এখানে a এর সূচক 2, এখানে a এর সূচক 1, এখানে a এর সূচক কিছু নেই, এইভাবে a এর সূচক অনুসারে আমরা এটাকে সরল করে নিলাম। বেশ, এরপরে যে জিনিসটা দেওয়া আছে তার আমরা মান নির্ণয় করব। কোনটা দেওয়া আছে না, সেটা হচ্ছে a কিউব প্লাস 27 বা 27। ঠিক আছে, তো এবারে আমরা লিখতে পারছি, দেখো যে a কিউবকে তো a কিউব লিখতে পারবো, আর 27কে আমরা 3 এর কিউব হিসেবে লিখতে পারি। ঠিক আছে, 27কে আমরা 3 এর কিউব হিসেবে লিখতে পারি। আচ্ছা, এইটাকে আমরা যদি সূত্র প্রয়োগ করি, কি সূত্র, সেই সূত্রটা হচ্ছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার একটা মান নির্ণয়ের সূত্র আছে বা উৎপাদকে বিশ্লেষণের সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই গুণিতক এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা জানি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এক্স প্লাস ওয়াই গুণিতক এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা আমরা এখানে যদি প্রয়োগ করি তাহলে কি আসছে দেখা যাক, যে এখানে তাহলে এক্সের জায়গাতে a বসবে আর ওয়াই এর জায়গাতে 3 বসবে। ঠিক আছে, অর্থাৎ a প্লাস 3 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, আমরা গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি, আর এক্স স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার এখানে হবে মাইনাস হবে, তারপরে কি হবে a আর 3 গুণ হবে, কারণ x গুণিতক y, অর্থাৎ এক্স ওয়াই মানে কি এক্স গুণিতক ওয়াই, এক্স ওয়াই মানে হচ্ছে এক্স গুণিতক ওয়াই। ঠিক আছে, এখানে তাহলে কি হবে না a গুণিতক 3, a গুণিতক 3 কত হবে 3a হবে। ঠিক আছে, এখানে a গুণিতক 3 হবে, অর্থাৎ 3a হলো, 3a কিন্তু এখানে লিখলাম, আর প্লাস, কারণ এখানে প্লাস আছে, ওয়াই এর স্কোয়ার অর্থাৎ 3 এর স্কোয়ার লিখে দিলাম। বেশ, এরপরে আমরা কি করব, দেখো যে এখানে a প্লাস 3 থাকবে, আর এখানে গুণ চিহ্ন যেমন আছে থাক, a স্কোয়ার মাইনাস 3a, 3a স্কোয়ার মানে কত 9 লিখে দিলাম। ঠিক আছে, বেশ, এরপরে কি হচ্ছে তাহলে যে a প্লাস 3 গুণিতক এই যে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9, a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9, অর্থাৎ এই যে জায়গাটা আমরা যদি দেখি যে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 সমান কত 0, কারণ এটা যে শর্তটা দেওয়া ছিল সেই শর্ত প্রয়োগ করে কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 এর জায়গায় কত বসাবো তাহলে 0 বসাবো, কারণ এইটা কিন্তু আমরা পেয়ে গেছি,
এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 সমান 0। আচ্ছা, কোনো সংখ্যার সঙ্গে যদি 0 গুণ করি তাহলে কত হয়? 0, অর্থাৎ উত্তর হয়ে গেল 0। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? খুব সোজা ব্যাপার। যে শর্তটা দেওয়া ছিল সেটাকে আমরা একটু সরল করে নিয়েছি, সরল করে নিয়ে এই কন্ডিশানে এসেছি। এই কন্ডিশানে আসলাম তার কারণ কি? কারণ এই যে জায়গাটা, এটা আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে a প্লাস 1/a, মানে এই যে একটা ভগ্নাংশ ফর্মেটে রয়েছে, কিন্তু এখানে তো আমাদের ভগ্নাংশ ফর্মেটে কিছু নেই। ঠিক আছে, যে কারণে একে সরল করে নিলাম এবং সরল করে নিয়ে এই জায়গাটা আসলাম। ঠিক আছে, তো তোমরা একটা কাজ করতে পারো, এটাকে এই উৎপাদকে বিশ্লেষণের যে সূত্র, অর্থাৎ এটাকে মান নির্ণয়ের মতো করে এই যে উৎপাদকের যে বিশ্লেষণের যে সূত্র, সেই সূত্র অনুসারে রেখে দিতে পারো। তো এই জায়গা থেকে তোমরা ভাববে যে তাহলে এরপরে আমরা কি করব, কিছু করতে পারছি না। তখন কি করবে, এই যে শর্তটাকে, এই শর্তটাকে ভেঙে এইভাবে এগোতে পারলে, কারণ তোমার দরকার এই মানটা। ঠিক আছে, তো এই মানটা কিন্তু এখান থেকে চলে আসবে, তারপরে তুমি বসিয়ে দেবে। কারণ তুমি বুঝতেই পারবে না যে এইটাকে আমরা এইভাবে নিয়ে এলাম কেন। ঠিক আছে, তো তা কেন নিয়ে এলাম, কারণ হচ্ছে এই জায়গাটা সরল করে কিন্তু এই মানটা পাবো বলেই, আমি বুঝতে পেরেছি বলে সেই কারণে আগে সরল করে নিয়েছি। তোমরা একটা কাজ করতে পারো, এটাকে তুলে এই পর্যন্ত এগিয়ে গেলে তারপরে দেখতে পাচ্ছ যে এই মানটা দরকার, তো তখন তুমি এই জায়গাটা থেকে সরল করে এই মানটা বের করে নেবে, বের করে নিয়ে তারপর বসাবে, তাহলে কিন্তু মান 0 চলে আসবে। ঠিক আছে, যদি বুঝতে পারো বা প্র্যাকটিস বারবার হয়ে থাকে তাহলে এটাকে সরল করে নিয়ে তারপরে এইভাবে যেতে পারো। আদারওয়াইজ এইখান থেকে এটা করে নেওয়ার পর তারপরে এটার মান বের করে তারপরে বসাতে পারো। ঠিক আছে, তো যেটা তোমার বেটার মনে হবে সেটা করবে। আচ্ছা, এরপরে পরবর্তী অঙ্ক প্রশ্নটি দেখো, a/b প্লাস b/a সমান 1 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? ঠিক আছে, তো আগের প্রশ্নটার মতোও কিন্তু প্রায়। ঠিক আছে, তো এটা আমরা দেখো কেমনভাবে করব। একই রকমভাবে আমরা যে কন্ডিশান বা শর্তটা দেওয়া আছে সেটাকে একটু সরল করব। ঠিক আছে, তো সরল করে নিয়ে আমরা এগোবো। আর যদি কেউ মনে করো যে a কিউ প্লাস b কিউ যেটা দেওয়া আছে সেটাকে ভেঙে নিয়ে কোনটা প্রয়োজন সেটা দেখে তারপরে যে কন্ডিশানটা দেওয়া আছে তাকে আমরা প্রয়োগ করব বা তাকে আমরা সরল করব, তাহলে কিন্তু করতে পারবো। ঠিক আছে, তো আগের অঙ্কটাতে আমরা আগে যে শর্তটা দেওয়া ছিল সেই শর্তটাকে সরল করে নিয়ে কন্ডিশানটাকে একটু মডিফাই করার পর তারপর এটা বের করেছি। আচ্ছা, এখানে যদি আমরা এটাকে একটু ভেঙে নিই তাহলে দুটো দুরকম হয়ে গেল, বুঝতে সুবিধে হবে। আচ্ছা, a কিউব প্লাস b কিউব, এটাকে ভেঙে দেখি আমার কি কন্ডিশানটা বা প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তো a কিউব প্লাস b কিউবের আমরা সরল যে সূত্র সেটা আমরা জানি, a প্লাস বি গুণিতক a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এইটা আমরা জানি। তো এই যে জানলাম এটা কিন্তু আমার হাতে থাকলো। এবারে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু a প্লাস বি এর মান হয় দরকার হবে, অথবা a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ারের মান দরকার হবে, কিন্তু আমরা এখানে পাচ্ছি না। ঠিক আছে, তো এইবারে যে কন্ডিশানটা শর্তটা দেওয়া আছে সেটাকে আমরা সরল করব। যদি সরল করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমরা কি পাচ্ছি, যে ab হচ্ছে লসাগু হবে। ঠিক আছে, কারণ a আছে b আছে, তাদের লসাগু ab হবে। তো ab যদি লসাগু হয় তাহলে কি হচ্ছে, যে এখানে b দিয়ে ab কে ভাগ করলে তাহলে a পাবো। হ্যাঁ, এই bটা চলে যাচ্ছে, তার মানে a থাকছে, আর a আর a মিলে তাহলে a স্কোয়ার হয়ে গেল। কেমন, এই জিনিসটা বোঝা যাচ্ছে কি? খুব সহজ ব্যাপার। কারণ আমরা যে এই লসাগুটা ab পেয়েছি, তার মানে কি a গুণিতক b, তার মানে ab। ঠিক আছে, এবার এই ভগ্নাংশের কাছে এসে আমরা কি দেখব, যে a পড়ে আছে, তাহলে a লিখে গুণ চিহ্ন দেবো। তারপরে এখানে দেখব কি আছে, b আছে, তাহলে bতে ঢেকে দেবো, যেটা আমরা এমনি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বা ভগ্নাংশে যোগ বিয়োগের ক্ষেত্রে যেটা করি। তাহলে b ঢেকে দেবো, b ঢেকে দিলে কি পড়ে আছে, a আছে, সেই কারণে a লিখব। a লিখলে কত হয়ে যাচ্ছে, a আর a মিলে a স্কোয়ার। কেমন, তাই সেই কারণেই কিন্তু আমরা এখানে a স্কোয়ারটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। তো একই রকমভাবে পরের যেটা রয়েছে সেই পরের বিষয়টা আমরা দেখি, যে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস হবে, আর এখানেও একই রকমভাবে তাহলে এই এ বির মধ্যে এটা বাদ দেবো, এটা বাদ দিলে বি পড়ে আছে, আর বি মিলে তাহলে বি স্কোয়ার হয়ে যাবে। আর ডান দিকে তো 1 আছে, 1 থাকবে। আচ্ছা, বা আচ্ছা, এবারে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাম দিকে রেখে দিলাম, আর ডান দিকে ab হয়ে যাবে। কেন ab হয়ে যাবে, ab আর 1 গুণ হবে, আর আমরা জানি কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে তাহলে 1 ab হয়। ঠিক আছে, কোনো সংখ্যার সঙ্গে আমরা যেই সংখ্যাটা গুণ করব, 1 গুণ করব যদি, তাহলে সেই সংখ্যাটাই ফিরে আসবে। তাহলে এখানে 1 এর সঙ্গে ab গুণ করলাম, তাহলে abটাই ফিরে আসবে। বেশ, এবারে এই abকে আমরা কি করব,
বাম দিকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এবিকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে দেখো এখানে কি আসছে, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি হয়ে যাবে, কারণ ডান দিকে এবি কিন্তু প্লাস হিসেবে ছিল, আর ডান দিকে তাহলে শূন্য হয়ে যাবে, কোনো কিছু থাকছে না। এটাকে ঠিক একই রকমভাবে আমরা মাঝখানে লিখে নেব, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান শূন্য। এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান শূন্য হয়ে গেল। ঠিক আছে, এই যে কন্ডিশানটা এলো, তো এইটা আমরা কিন্তু আমাদের অঙ্কে প্রয়োগ করতে পারবো। এবার আমরা অঙ্কের দিকে আসি, যে যার মান বের করতে হবে সেইটা আমরা সরল করে এই জায়গাটা রেখে দিয়েছি। এবার আমরা খুঁজছিলাম যে হয় এবি এর মান দরকার হবে অথবা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর মানটা যদি পেয়ে যাই তাহলে আমরা সহজে বসিয়ে দিতে পারবো। তো এখানে দেখো আমরা পেয়ে গেলাম কি, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান শূন্য। তাহলে আমরা এখানে এবি রাখছি, এবিটা থাকবে কারণ এবি এর মান জানা নেই, আর এখানে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন, গুণ চিহ্ন আছে, আর এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি শূন্য, তাহলে শূন্য বসিয়ে দিলাম। আচ্ছা, এবারে কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয়, শূন্য হয়ে গেল উত্তর। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। প্রায় আগের অঙ্কটার মতো প্রায় একই, কিন্তু দুটো অঙ্ক আলাদা, পরীক্ষাতে এগুলো প্রায়শই আসে। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করবে ধরে ধরে, তাহলে দেখবে তোমরাও খুব সহজেই অঙ্কগুলো পারবে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই রিলেটেড আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।